তরুণ প্রজন্ম ধ্বংসের মূল কারণ দুনিয়ার মোহ। আর এই দুনিয়া এমন ভাবে তোমাদেরকে শোভনীয়, এমন প্রিয় বস্তু করে তুলানো হয়েছে যে দুনিয়াটাই সব। মনে হচ্ছে দুনিয়াটাই আমার সব, এই সার্টিফিকেট অর্জন করতেই হবে, জব নিতেই হবে, যে কোনো সেক্টরে হোক না কেন, মানে এটাই সব। আর এই চিন্তা আকাঙ্ক্ষা এমন ভাবে আপনাদের সামনে তুলনা হয়েছে, যেটা অন্ধ অনুকরণ। যারা ভিতর থেকে মানে সত্যটা দেখতে পারে না, তারা এই সত্যটা বুঝতে পারবে না। তারা ওই ফিতনার করাল গ্রাসে তারা পরিণত হবে। আর এই দুনিয়া পূজারী যুবক যুবতী দ্বারা আপনি ইসলামের কোনো খেদমত করতে পারবেন না, কোনো উন্নতি করতে পারবেন না। কেন? আর রাসূলের যুগে থেকে, সাহাবী থেকে, তাবী থেকে শুরু করে সকলের ইচ্ছা ছিল, কেন তারা কোরআন হাদিস মানতেন না? তারা হারামের বিচার বিবেচনা করতেন না? তারা সঠিক পথে চলতেন না? তারা কি ইসলামের পথে এগিয়ে আসার মানে আহ্বান করতেন না? তারা কি জিহাদের আকাঙ্ক্ষা নিয়ে চলতেন না? তারা জিহাদ করতেন না? তাহলে আজকের এই তরুণ প্রজন্মের ভিতরে এই চেতনাটা কেন নেই? যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়ার কোনো দাম নেই, মানুষ মৃত্যুবরণ করবে, কিয়ামত হবে, সবকিছু আমাদেরকে বলে দেওয়া হয়েছে। তাহলে এই দুনিয়া কেন এত প্রিয় আমাদের কাছে? কিভাবে এত প্রিয় হয়ে গেল? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির পিতামাতা এবং টাকা পয়সা, সম্পত্তি, জব, সমস্ত কিছু থেকে, এইগুলো সমস্ত কিছু থেকে আমি যদি তাদের কাছে প্রিয় না হই, সে পরিপূর্ণ মুমিন না। তাহলে এই হাদিসটা থেকে বোঝা যায় যে পৃথিবীর কোনো মূল্য নেই, এগুলোর থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে রাসূলকে, আপনাকে প্রাধান্য দিতে হবে। যে এই দুনিয়া পূজারী যুবক যুবতীরা এই বেশ চলতেছে, এদের দ্বারা আপনি ইসলামের কি খেদমত করবেন? কিভাবে সম্ভব? এই যে এত ন্যায় দর্শন হচ্ছে, এই যে ইসলামিক আইন উল্টে যাচ্ছে, এই যে এত ব্যয়পূর্ণ, এত দিন দিন বাড়তেছে, এগুলো বিষয় যে এই যে দুনিয়ার যুবক যুবতী এই যে গ্রাসে যে পরিণত হচ্ছে, এই যে ট্র্যাপটা দিয়ে দেওয়া হয়েছে, এত ফিতনায়, এত সহজলভ্য, এটা কি তারা বোঝে না? এটা কিভাবে এত ইজি হলো কেমনি? এটা কি অ্যাক্সিডেন্টলি হয়েছে? তাহলে মানে কবে বিবেক খুলবে? কখনো এগুলো চিন্তা ভাবনা হবে যে বিগত 150 বছর এগুলো কি হলো যে আমরা সবকিছু ছেড়ে দিয়ে এখন দুনিয়া পূজারী দিকে ছুটলাম? এই দুনিয়া পূজারী যুবক হয় তাকে একটা সার্টিফিকেট অর্জন করতে হবে, নয়তো একটা পার্সোনালি প্রাইভেট কিংবা গভর্নমেন্ট জব নিতেই হবে, একটা সুন্দরী মেয়ে থাকতেই হবে, একটা বাইক অথবা কার নিতেই হবে, ফ্ল্যাট করতেই হবে, এগুলোই। যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আমি বাঁচবো না, মানে এখান থেকে 5 মিনিট পর আমি বাঁচবো কিনা সেটাই জানি না, তারা বিগত এত বছরের আকাঙ্ক্ষা করা শেষ, চিন্তা ভাবনা করা শেষ। এটা এত সহজে কিভাবে হলো? মানে আপনি বুঝতেছেন না যে আপনি কোন দিকে ছুটতেছেন। আপনার অন্তরের ভিতরে চিন্তা চায় আকাঙ্ক্ষা আপনাকে এমন ভাবে ইয়ে করা হয়েছে যে এই দুনিয়া পূজারী মানে সত্য দেখতে পারতেছে না। ঘুম থেকে যখন উঠেন, সূর্য যে উঠে এইভাবে সূর্য ডুবে, একটা দিনও দেখেছেন যে সূর্য উঠে নেই বা নামে নেই? এরা এই সত্যটা দেখতে পারে না। আরো কত মানুষ যে এরকম হালাল হারাম খায় না, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ইসলামের পথে দাওয়াত দিচ্ছে কিংবা জিহাদের আকাঙ্ক্ষা নিয়ে চলতেছে, এরা কি এদের দেখে না? এদের দেখেও কি শিখে না? আর এই যে দুনিয়াটা এত সহজলভ্য করেছে তারা তোমাদের সামনে, আমাদের দেশেরই মানুষ সহজলভ্য করেছে, আরো আমেরিকান, ব্রিটেন, তো ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়ান কালচার, এরা তো আছেই। আপনি একটা টিভি দেখতে যাবেন, টিভিতে 400টা চ্যানেল আছে, সব হিন্দু সিরিয়াল, সব ইন্ডিয়ান, আমেরিকান, ইংলিশ, বাংলা, হিন্দি, সব। ওইখানে কোয়াটা জিনিসই দেখেন তো, ওইখানে কোরআন হাদিসের কথা বলা হয়। তারপর আপনার টিভি বাসায় চলে কিভাবে? আপনাদের সামনে তো দিয়ে দেওয়া হয়েছে মোবাইল, মানে 50 টাকা দেন 1 জিবি, কিংবা 40 টাকা দেন 1 জিবি, 20 মিনিটে 40 মিনিট। এটা এত সহজলভ্য কি করে হলো? আপনি যে এক সময় যুগে মেয়েকে, রাসূলের যুগে, সাহাবীদের যুগে মানে মেয়েকে দেখতেই পারতেন না, তারা এমন ভাবে চলাফেরা করতো, সেই জায়গায় ইন্টারনেট আসার কারণে, মোবাইল আসার কারণে আমি যে মেয়েকে চিনি না, ওকে আমি 30-40 বছর থেকে দেখি নেই, তাহলে একটা মোবাইলের কারণে আমি কিভাবে তাকে চিনতে পারলাম? এটা এত সহজলভ্য, এত ইজিলি কিভাবে হলো? এটা ভাববেন না? যেখানে আমি তাকে চিনি না, একটা খালি নেটে কল করলেই তার সাথে কথা বলতে পারি। ও ঢাকায় আছে, আমি হাতিমদা আছে, কিভাবে আমরা ওইখান থেকে ভিডিওতে জিনা করতে পারি? এটা কিভাবে এত সহজলভ্য হলো আপনি বুঝতে পারেন না? আর এই দুনিয়া পূজারি দিয়ে আপনি কি করবেন? কি খেদমত করবেন? ইসলামের কোনো স্বাধীনতা নাই, ইসলামের যে আইন পাস করবে এগুলোর কোনো চিন্তা আকাঙ্ক্ষা নেই, খালি দুনিয়া, খালি পড়ালেখা করো।
আবার স্কুল কলেজে পড়ালেখা করবেন, স্কুল কলেজ ভার্সিটি যেখানে যান ছেলে মেয়ে একসাথে, যেটা আল্লাহ হালাল হারাম করে দিয়েছেন এটা, সেটাকে তুমি হালাল করতেছো, দুইজনে মানে একসাথে পড়ালেখা করতেছো, সমস্যা নেই, শিক্ষা অর্জন করতে যাচ্ছি। তুমি বলো যে কয়দিন তুমি তোমার চোখকে হেফাজত করতে পারছো, বলো তো? তোমার বাপেরও বিদ্যা নেই, তোমারও তো বিদ্যা নেই। তোমার বিদ্যা এগুলো, তোমার বিদ্যাকে মাটির সাথে মিশিয়ে দাও, কবর দাও এগুলো। এই শিক্ষা অর্জন করে কোনো লাভ নেই। চোখের সামনে যখন মৃত্যু হয় তখন তো ঠিকই চিন্তা ভাবনা করো 5 মিনিটের জন্য, আবার কেন আবার ফিরে এসে আবার এইরকম চিন্তা ভাবনা। তার মানে তোমার আচরণ অনুকরণ হয়েছে গরু ছাগলের মতো, সরাসরি গরু ছাগলের মতো। তারা যে এরকম ভাবে চলাফেরা করে, কথা বিবেক তাদের নাই, মানে চিন্তা আকাঙ্ক্ষা নেই, খালি যায় ডাক দিলে মানে যেমন হাক ডাক শুনে, এবং তোমারও হয়েছে এটা। যখন আমি কিছু কথা বলতেছি এখন হয়তো কিছুটা ভাববা, এর থেকে এখন থেকে 2 মিনিট পর বা 10 মিনিট পর আবার ওই যেমন ছিল তা ওই গরু ছাগল হয়ে যাবে, মানে অন্ধ অনুকরণ ওইভাবেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যারা মদ পান করতো তাদেরকে 80টা বেত্রাঘাত করা হয়েছিল। জিনা করছিল, জিনার শাস্তি দেওয়া হয়েছিল 100টা বেত্রাঘাত। বিবাহের পর যদি জিনা করেছে তাকে রজম করে মাটিতে পুঁতে তাকে হত্যা করা হয়েছিল। চুরি করছিল, হাত কেটে দেওয়া হয়েছিল। এগুলো তোমার সামনে এত সহজলভ্য কি করে দেওয়া হলো? তুমি যে মদ পান করো সারাদিন, তোমার কেউ কিছু বলে? তুমি যে একটা মেয়ের সামনে দাঁড়িয়ে এখানে কথা বলো, কেউ কিছু তোমাকে বলে? একটা মেয়ের সাথে তুমি জিনায় লিপ্ত হও, কেউ কিছু তোমাকে বলে? বিবাহের পর তুমি জিনায় লিপ্ত হও, তোমাকে কেউ কিছু বলে? তুমি যে সালাত পড়ো না, তোমাকে কেউ কিছু বলে? তুমি সিএম রাখো না, কেউ কিছু তোমাকে বলে? এটা এত সহজলভ্য কি করে হলো? এটা তুমি বুঝবে না? এটা এত সহজলভ্য কি করে হলো? মোবাইলে ঢুকলে আমি ইউটিউবে যাই, টিকটকে যাই, ফেসবুকে যাই, যেখানে যাই সেখানে গান বাজনা আর কিংবা ন্যাংটা মেয়ে নাচতেছে। এটা কিভাবে এত সহজলভ্য হলো তুমি বুঝতে পারো না? ওই দেশ থেকে কিভাবে পর্ন সাইট এখানে আমাদের দেশে আসতে পারে, এটা কিভাবে এত সহজলভ্য হলো? তুমি সার্চ দিলে যে খারাপ জিনিস আছে, এটা ওই দেশ থেকে ইউরোপিয়ান এন্ড আমেরিকান, যে ইন্ডিয়ান, ব্রিটেন, এগুলো কালচার ইউরোপিয়ান দেশ থেকে কি করে তোমার সামনে সহজলভ্য করে দেওয়া হলো, যে আমি সার্চ দিলেই পাচ্ছি, মানে ওইখানে যাওয়া লাগতেছে না আমাকে, এখান থেকে আমি কিভাবে দেখতে পাচ্ছি? এত সহজলভ্য কি করে দেওয়া হলো? যেখানে আমি সালাত না বলে আমার বাড়ির লোকও কিছু বলে না, বাড়ির লোক পর্দা না করলেও কেউ কিছু বলে না, এটা এত সহজলভ্য কি করে দেওয়া হলো? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল হাকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার ইচ্ছাকাঙ্ক্ষা, এই প্রাচুর্য ক্ষমতা, ধরে তোমার মাকাবির, মানে কবর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো নাই ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে এই গ্রাসে তোমাদেরকে ঘিরে রাখা হয়েছে। মৃত্যু যতদিন করো নাই ততদিন পর্যন্ত তুমি এগুলোর পিছনে ছুটবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ বলেননি। আর তুমি যে ওই পথে চলতেছো এটাও সাক্ষী আমি, এটা সাক্ষী আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন তুমি মৃত্যু পর্যন্ত এগুলোর পিছনে ছুটবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযার মধ্যে বলছেন আল্লাযী জামা আমালা ওয়া হাদাদা, সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেল, সেই ব্যক্তি ধ্বংস হোক, মানে লানত, যে অর্থ পুঁজে খালি অর্জন করে, এগুলো জমা রাখে আর গণনা করে যে কত হলো আজকে, কালকে তাহলে আমাকে সকালে ওই জমিটা কিনতে হবে। মানে মাগরিবে এশার সালাত না আদায় করে দেখবেন ভাত খেয়ে দিয়ে চিন্তা ভাবনা করতেছে কালকে বাদাম কাটতে হবে, কালকে ভুট্টা কাটতে হবে, কিন্তু সালাতের এগুলো নেই, চিন্তা ভাবনা নেই। সকালে ঘুম থেকে উঠবে দেখবেন আবার এই অফিসের দিকে ছুটে যাচ্ছে যে অফিসে আমাকে ধরতে হবে, ফজর সালাত নেই। এগুলো যে এত সহজলভ্য এটা বুঝো না তুমি। তোমাকে তো কাজকর্ম করে খেতে হবে, ঠিক আছে, তার আগে মেনটেন করতে কয় মিনিট সময় লাগে তোমাকে সালাতটা আদায় করতে? 5 থেকে 10 মিনিট। তুমি সকালে উঠতে পারো না ফজরের সময়, কিন্তু 6টার সময় ঠিকই উঠে আবার গার্মেন্টস ফ্যাক্টরিতে চলে যাও, অফিসে চলে যাও, প্রাইভেটে চলে যাও, 6টা-7টার সময় ঘুম থেকে উঠে এত সকাল সকাল প্রাইভেট চলে যাও। আবার মানে তুমি বুঝতেছো কি? তুমি বুঝতেছো যে না আমি এটা করলে এটাই জান্নাত তোমাকে নিয়ে যাবে। তুমি যদি এটা জান্নাত নিয়ে যায় তাহলে মৃত্যুবরণ করো কি করে? তাহলে মৃত্যুটাকে ঠেকাও, কেন মৃত্যুটাকে ঠেকাইতে পারো না? এগুলো যে এত ট্র্যাপ দিয়ে দেওয়া হয়েছে, এগুলো সব দজ্জালের, এগুলো ট্র্যাপ, এগুলো কোনো মানুষের না। কারণ সে যেমন আলামত আছে দজ্জালের ফিতনা, আর ওর ফিতনাটাই এমন ভাবে গ্রাস করবে যে একজন মানুষ যে মুসলিম আছে সে নিজেও বুঝতে পারে না যে সে মুসলিম। মানে ফিতনা এমন কোরআন গ্রাসে তাদেরকে আঘাত করতেছে, মানে তরবারি মানে ঘাড়ের উপরে আছে, সেরকম ফিতনাও ঘাড়ের উপরে। যে কোনো কাজ করতে যাবেন না কারণ কোনো ইসলামিক আইন বা কোনো সুন্নতি কাতারে নেই, সবকিছু নিজের মন মতো নিজের ভাবে যেভাবে চলবে ওইভাবে। আর এই দুনিয়া পূজারী ছেলে দিয়ে যুবক মেয়েদেরকে নিয়ে কিছু ইসলামের খেদমত করতে পারবে না, আর ওই মেয়েদের দ্বারা কিচ্ছু করতে পারবে না। তাদের জন্য তাদের ছেলে মেয়েও নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ওদের ইসলামিক জ্ঞান নেই। ও ওইভাবে ওই কাঁচা আচরণ দেখেই তার ছেলে মেয়ে বড় হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার মোহ,
এবং এই লোভ লালসা থেকে সবসময় দূরে থাকুক। যে এই দুনিয়ার মোহে লিপ্ত হবে, কদ আফলাহ এবং তাজাক্কা অকদ খব এবং দাসাহা, যে ভিতর থেকে পরিশুদ্ধ হবে সেই সফল, আর যে ভিতর থেকে পরিশুদ্ধ হবে না, খালি এই মোহর পিছনে ছুটতে থাকবে, সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল। শেষ পর্যায়ে আপনি এখনই মারা যান কিংবা এই আর 20-30 বছর পরে আনন্দ উপভোগ করেই মারা যান, মৃত্যুর পথে অনন্তকাল আপনাকে থাকতে হবে, তখন বুঝবেন যে জাহান্নামটা কি। তখন বুঝবেন যে এই দুনিয়ার কয়েকটা সুযোগ পেয়েছিলাম, কেন আমি কাজে লাগাইলাম না, এত বছরটা সময় পাইলাম কেন কাজে লাগালাম। তখন এই আফসোস করাটার সময় থাকবে না। একটু নিজে থেকে কথাগুলো ফিল করুন, একাকিত্বে ফিল করুন, ঠিক আছে, একাকিত্বে ফিল করুন কথাগুলো, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দাজ্জালের ফিতনা এবং দুনিয়ার মোহ ভালোবাসা এগুলো থেকে, লোভ লালসা থেকে দূরে রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।